দেখেছো বাবা, এতদিন মায়ের পেটে কোনো বাচ্চা ছিল না, মা তোমার সাথে অভিনয় করেছিল। মাহি, এটা আমি কি দেখলাম? তার মানে তুমি এতদিন আমার সাথে অভিনয় করেছো? বাবা দেখো তুমি। এই মাহি, কি হলো তোমার? এই তোমার ছেলে আমার পেটে আঘাত দিয়ে চলে গেছে। আমার পেট প্রচুর ব্যথা করতেছে। কি, ওর এত বড় সাহস? আজকে তোমার ছেলেকে শাস্তি দিবাই দিবা। যাও যাও বলছি। হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, আজকে আমি এর একটা বিহিত করেই ছাড়বো। বাবা আহাত, তুমি কাজটা কেন করলা? বাবা তুমি দেখোনি? কি কি দেখবো আমি? তুমি বললা বাবা দেখো, আর তোমার মা পেটের ব্যথা চিৎকার দিল। তুমি কেন, কিসের জন্য তোমার মায়ের পেটে আঘাত দিলা বলো তো? বাবা তুমি সত্যিই কিছু দেখোনি? বললাম তো আমি কিচ্ছু দেখিনি, আমি কি দেখবো বলতো? বাবা তুমি রাগ করো না, তুমি সত্যিই কিছু দেখোনি? তাহলে আমার সাথে চলো, আসো। আচ্ছা চল। আরে আশাফুল, তুমি ওকে শাস্তি না দিয়ে যে আদর করতে করতে রুমের মধ্যে নিয়ে আসতেছো। তুমি টেনশন করো না, ওকে শাস্তি দেওয়ার জন্যই এখানে নিয়ে আসি। তোমার সামনে ওকে শাস্তি দিতে চাই। হ্যাঁ, ওকে এমন শাস্তি দিবা যাতে ও সারা জীবন মনে রাখে। হ্যাঁ তুমি ঠিক বলেছো। এই, তুই তোর মায়ের পেটে কেন আঘাত দিয়েছিলি বল? আরে ও কি বলবে? ও তো চাইছিল আমার পেটে আঘাত দিয়ে আমার বাচ্চাটা নষ্ট করে দেওয়ার জন্য। ওকে তুমি পুলিশে দাও। হ্যাঁ মাহি, তুমি ঠিক বলেছো। আমার যা করা উচিত আমি তাই করব, কারণ ও অন্যায় করেছে। আমি সব কিছু মানতে পারি, কিন্তু অন্যায় কখনো প্রশ্রয় দিই না। আমি এখনই ওকে পুলিশ কল করে ধরে দিচ্ছি। দাঁড়াও বাবা, আমি এরকম কাজটা কেন করছি তুমি জানো? কেন কেন করেছিস? তাহলে শুনবে, তাহলে শোনো। আচ্ছা মাহি, তুমি যদি প্রেগনেন্সির নাটক করতেছো, তোমার স্বামী যদি জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখছো? আরে না, আমি যে প্রেগনেন্সি নাটক করতেছি এটা আমার স্বামী কখনোই জানতে পারবে না। তাছাড়া আমি ডক্টরও ম্যানেজ করে রাখছি। যখন আমার ডেলিভারি হবে তখন ডক্টর বলেছে আমাকে ছেলে বাচ্চা ম্যানেজ করে দেবে একটা। তারপরেই হবে আমাদের খেলা। ওই ছেলে দেখিয়ে আমরা সব সম্পত্তি হাতিয়ে নিতে পারবো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আচ্ছা তারপরেও তুমি একটু সাবধানে চলাফেরা করো, যেন কখনো বুঝতে না পারে ওরা। আরে না, এই সব নিয়ে তুমি আর টেনশন করো না। তুই যে এগুলো বলছিস, তোর কাছে কি এমন প্রমাণ আছে? তোমার প্রমাণ লাগবে? আমি এখনই প্রমাণ দিচ্ছি। দেখেছো বাবা, এতদিন মায়ের পেটে কোনো বাচ্চা ছিল না, মা তোমার সাথে অভিনয় করেছিল। মাহি, এটা আমি কি দেখলাম? তার মানে তুমি এতদিন আমার সাথে অভিনয় করেছো প্রেগনেন্টের? সি সি মাহি, তুমি এতটা নীচ, এতটা জঘন্য, আমার ভাবতে অবাক লাগতেছে। আমি এতদিন কার সাথে সংসার করেছি? এই মানুষটাকে ভালোবেসেছি, এই মানুষটার সাথে সংসার করছি যাকে আমি বিয়ে করেছি। জানো, তুমি যেদিন থেকে আমাকে বললে না তুমি গর্ভবতী, সেদিন থেকে আমি তোমার প্রতি কেয়ারফুল হয়ে গিয়েছিলাম। তুমি আমার কাছে যখন যেটা চাইছো, যেটা খাইতে চাইছো, আমি সেটাই তোমার সামনে হাজির করেছি। আমি তোমাকে সেটাই খাওয়াইছি। তাহলে কেন কেন আমাকে ধোঁকা দিলা? কেন আমার বিশ্বাস নিয়ে খেললা? আমি কি তোমাকে ভালোবাসে কমতি দেখিয়েছিলাম? কোনো কিছুতে কমতি রেখেছিলাম? কোনো কিছুতে কমতি রাখি নাই। তাহলে কেন আজকে তুমি আমাকে এমন একটি দিন দেখাইলা? এই, আমি কি তোমাকে জোর করেছিলাম? বিয়ের জন্য ফোর্স করেছিলাম? করি নাই। তাহলে কেন এমন একটি দিন আমাকে দেখতে হবে? তুমি শুধু আমার বিশ্বাস নিয়ে খেলোনি, আমার ভালোবাসা ভেঙে দাওনি। তুমি পরকীয়া করেছো, তা আবার আমারই বেডরুমে। সি 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 সি, আমার ভাবতে অবাক লাগতেছে। আমি এতদিন এই মানুষটাকে অন্ধের মতো বিশ্বাস করে চলেছি। কেন, কি এমন লোভ ছিল তোমার বলো? আরে আমাকে যদি তোমার ভালো নাই লাগে, আমার সাথে তুমি যদি সংসার করতে নাই চাও, আমাকে তো বলতে পারতা। আমি হাসতে হাসতে তোমার লাইফ থেকে সরে দাঁড়াতাম। জানো আমি তোমাকে কেন বিয়ে করেছিলাম? বিয়ে করেছিলাম আমার মা হারা সন্তানের জন্য। আমি ভেবেছিলাম তুমি এই সংসারে আসলে আলোকিত হয়ে যাবে আমার সংসার, কিন্তু না, তুমি আসার পর থেকে দিনের পর দিন আমাকে ঠকিয়ে গেছো, আমার বিশ্বাস নিয়ে খেলেছো। না না, তোর মতো নারীর সাথে আর যা হোক কখনো সংসার করা যায় না। যে নারী আমার বিশ্বাস নিয়ে খেলতে পারে, আমার ভালোবাসা ভেঙে দিতে পারে, যে নারী আমাকে পিছন থেকে ছুরি মারতে পারে, তার সাথে আর যা হোক কখনো সংসার করা যায় না। জানো, আমার ছেলে আমাকে একাধিকবার বলেছিল তুমি নাকি তার সাথে অনেক খারাপ ব্যবহার করো, তাকে অত্যাচার নির্যাতন করো, তাকে ঠিকমতো খাবার পর্যন্ত দাও না। কিন্তু আমি আমার ছেলের কথা বিশ্বাস করি নাই, কসম আমি বিশ্বাস করি নাই। কেন বিশ্বাস করি নাই জানো? কারণ আমি তোমার প্রতি অগাধ আস্থা ছিল, বিশ্বাস ছিল। আমি ভেবেছিলাম তুমি এই সংসারে আসলে আমাকে যেমন ভালোবাসবা, আমার সন্তানকেও তেমনটাই ভালোবাসবা। কিন্তু না, তুমি তেমনটা করো নাই। তুমি এখন এই মুহূর্তে আমার সংসার থেকে চলে যাবে। আমি আর তোমার মুখ দেখতে চাই না। যাও বলছি ভাই, বের হও। আশাফুল, তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও প্লিজ। আমি আর এমনটা কখনোই করবো না। ওঠো,
ওঠো মাহি, ওঠো। তোমার কি একটু বিবেকে বাধে নাই? এই মানুষটা তোমাকে এতটা ভালোবাসতেছে, আমি তোমার জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এত পরিশ্রম করতেছি। জানো, আমি না অনেক স্বপ্ন দেখতেছিলাম আমার বাচ্চা আসতেছে পৃথিবীতে, আমার 2টা সন্তান হবে, যে 2টা সন্তানকে আমি মানুষের মতো মানুষ করব, তাদেরকে আমি অনেক বড় ডাক্তার বানাবো। তুমি সেই স্বপ্নটা আমার ভেঙে দিছো, তুমি আমাকে আমার ভিতর থেকে ভেঙে দিছো, আমার বিশ্বাস নিয়ে খেলেছো। আমি যদি তোমাকে এখন ক্ষমা করে দিই, তাহলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না, তাহলে কোনো স্বামী আর তার স্ত্রীকে বিশ্বাস করবে না। আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন ভালোবেসে যাব, আমি তোমার জন্য কষ্ট পাবো, বাট আমি কাঁদবো না। কেন কাঁদবো না জানো? কারণ তুমি একজন ধোঁকাবাজ, তুমি একজন বেঈমান, তুমি একজন প্রতারক। যাও বলছি, বের হও। বাবা রে, তুই এতদিন আমাকে যা যা বলেছিস, আমি না শুনে অনেক বড় ভুল করেছি রে।